ফর্মুলা 4 কার রেসে অংশ নেবেন বাংলাদেশি কার রেসার মাহফুজুর রহমান তুষার। কারি মোটর স্পিডওয়ে, মাদার্স মোটর স্পোর্টস অ্যান্ড বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট পাড়ি দিতে এই রেসে অংশ নেবেন তুষার সহ আরও 23 জন। সিঙ্গেল ওপেন হুইল ক্লাস কারের প্রতিযোগিতা এটি। কম্পিউটার গেমে নয়, ছোটবেলা থেকেই সত্যিকারের গাড়ি নিয়ে রেসের স্বপ্ন দেখত তুষার। মাদ্রাসার শিক্ষার্থী হয়ে জীবনের এই ট্র্যাকে আসার সিদ্ধান্তটি খুব একটা সহজ ছিল না। গাড়ির প্রতি তার এমন অকৃত্রিম ভক্তি দেখে বন্ধুরা তুষারকে একসময় ডাকতে শুরু করে আবুকার নামে। স্বপ্নপূরণের ইচ্ছায় 2007 সালে ওয়ার্ল্ড সাইবার গেম বাংলাদেশে অংশ নিয়ে খালি হাতে ফিরে এসে কার রেসিংয়ে আরও দৃঢ় হন তুষার। এখন লক্ষ্য একটাই, ফর্মুলা 4-এ জয়ী হয়ে রেসিংয়ের মহাযুদ্ধ ফর্মুলা 1-এ অংশ নেওয়া। গতির ঝড় তুলে জয়ী হওয়ার এই খেলায় 7 বার আন্তর্জাতিকভাবে প্রথম স্থান পান লিজেন্ড মাইকেল শুমাখার। তাকে দেখেই অনুপ্রাণিত হন তুষার। বাংলাদেশে গো কার্ট নামে একটা প্লেস আছে যেখানে ফর্মুলা 1-এর ফার্স্ট স্টেপ হচ্ছে গো কার্ট। তো ওখান থেকে যখন দেখলাম যে না, ভালো রেজাল্ট একটা আসছে, আর আমার পুরোনো আগে থেকে একটা ড্রিম যে ফর্মুলা 1-এর চ্যাম্পিয়ন হব, তো তারপর চিন্তা করলাম যে তাহলে ফর্মুলা 4, তারপর 3, 2, 1 কেন আমি ধরবো না। তারপর আস্তে আস্তে আমি নেটে সার্চ দিলাম গুগলে, ওখান থেকে দেখলাম যে না, বাংলাদেশের আশেপাশে একটা দেশই আছে, ইন্ডিয়া, যেখানে ফর্মুলা 4 হয়। 2010 সালে প্রথম রেসিংয়ের সাথে পরিচয় হয় তুষারের। তারপর 2011 সালে স্পিড রেসিং গো কার্ট রেড মাস্টার প্রতিযোগিতায় এদেশের 300 প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন। আর এতেই ফর্মুলা 4-এ অংশ নেওয়ার সুযোগটা আসে। বাংলাদেশে নেক্সট জেনারেশনদের জন্য একটা নতুন এইম তৈরি হলো, কিংবা একটা স্পোর্টস জগৎ তৈরি হলো। আর পাশাপাশি আমার একটা ড্রিম ছিল যে আমি বাংলাদেশের অ্যাসেট হব, এটা যে কোনোভাবে হোক। সব ক্ষেত্রে তার আমার ঘাটানোর দরকার নেই, আমার ক্ষেত্র যেহেতু গাড়ি, তো সেই ক্ষেত্রে আমার আগে থেকে বিশ্বাস যে আমার গাড়ি নিয়ে তাহলে কিছু করতে হবে, আর এটাই সম্ভব। এবং ফাইনালি আস্তে আস্তে আগাচ্ছি। ভারতে প্রথম কার রেস শুরু হয় 1988 সাল থেকে। আর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশকে তুলে ধরতে যাচ্ছেন আবুকার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন 60,000, রানার্স আপ পাবেন 40,000, আর তৃতীয় স্থান অর্জনকারী পাবেন 35,000 রুপির পুরস্কার। যারা রেসিং ভালোবাসেন তাদের জন্য এদেশেই রেস ট্র্যাক হবে, এমনই স্বপ্ন দেখেন তুষার। প্রতিযোগিতা শেষে 9 জুলাই দেশে ফিরবেন তুষার।